হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, আমি এখানে আজকে ডিম বানাবো। দেখো এখানে ডিমগুলোকে আমি এইভাবে সিদ্ধ করে ফেলে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেখে নিচ্ছি। এদিকে আমি কচুর মুখিও সিদ্ধ করে নিয়েছি। কচুর মুখিটাকে আমি এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা বলছি। যখন ধরো নতুন বন্ধুরা তোমাদের কাছে আমি যদি কোনো সময় কমেন্টস করি, তখন বলবো যে ভালো লেগেছে, এটুকুনি লিখবো, খুব সুন্দর হয়েছে। কিন্তু বেশি কিছু লিখবো না, যে আমার পাশে এসো, সাবস্ক্রাইব করেছি, এসব লিখবো না। তোমরা সেটা বুঝে নেবে। আর আমি কারো কাছে যদি যাই, তাহলে আমি সাবস্ক্রাইব করেই যাব, একবারে লাইক সাবস্ক্রাইব করে। তো এটা লিখলে বলে বা বললে বা কত নাম্বার লাইক করেছি এগুলো বললে বলে সব কেটে যায় বলে। সেই কারণেই বলছি যে পুরান বন্ধুরাও আর এরকম লিখবে না, আর আমিও আর লিখবো না, কারণ আমিও এটা জানতাম না। যাই হোক, এরকম লিখলে বলে এরকম হয়ে যায়। তো সবাই সবারটা এগিয়ে নিয়ে যাও, চলো ভালোভাবে। আমি এখন তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কারণ সবার ভালো হোক, এটাই ভালো। কেউ তো কারোটা কেড়ে নিতে পারবে না, কিন্তু সবার যেন ভালো হয়। এখন এইভাবে ওই বেরেস্তা ভাজার তেলটার মধ্যে আমি এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কারণ আমি নিয়ম টিয়ম কিছুই জানি না, একদম শুনলাম তাই বলছি আর কি। কোনো কিছুই জানি না আমি, মানে কী করলে কী হয় না হয় কিছুই জানি না। এগিয়ে যাচ্ছি আর কি হবে জানি না। ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে কচুর মুখিগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আলু দিইনি, শুধু কচুর মুখি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইটাতে আমি একটু তেল দিয়ে দিলাম। ওগুলোকে সব নামিয়ে নিয়েছি তেলটাকে। এখন আর একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি একটু গরম মশলা ভেজে নিচ্ছি। গোলমরিচ, এলাচ আর দারচিনি দিয়ে এখন এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলোকেও ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে টুকরো করে রেখেছি পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো। আর এখন আদা দিয়ে দিলাম, আর একটু রসুন দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে টুকরো করে রেখেছি। দিয়ে সবগুলোকে এখন ভেজে নেব। এগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। টমেটোটা টুকরো করে রেখেছি। এখন এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোগুলোকে বিচি ছাড়িয়ে নিয়েছি। টমেটোকে ভেজে নিচ্ছি। একটু মজে গেলে তারপর এগুলোকে উঠিয়ে নেব। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু ফ্যানে ঠান্ডা করে নেব। তারপর এগুলোকে আমি মিক্সচারে একটু পেস্ট করে নেব। মিক্সচার গ্রাইন্ডারে বসিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে। এখন কড়াইতে একটু সামান্য তেল দিয়ে এখন এর মধ্যে তেজপাতা আর টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। ওটা আমার পেস্ট হয়ে গেছে। টমেটোটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্টটাকে দিয়ে দেব।
এখন এর মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কি ওই যে লঙ্কা পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, আর লঙ্কা দেবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। এমনি পরে আমি কাঁচা লঙ্কা একটু ফেলে দিয়ে দিব শেষে। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কচুর মুখিগুলোকে দিয়ে দিলাম। কচুর মুখিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু শুকিয়ে শুকিয়ে নেব, শুকনা করে নেব। দেখুন একটা শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল করে রেখেছি, সেই জলটা দিয়ে দেব। এখন গরম জল দিয়ে দিচ্ছি, অল্পই দিব, বেশি দেব না। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। একটু ফুটে উঠলে এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে গেলে এখন এর মধ্যে দুটো লঙ্কাই দিলাম, দুটো লঙ্কা ফেলে দিয়ে দিলাম। দুটো লঙ্কা দিয়ে দিলাম, ভেবেছিলাম তিনটে দিব, তো দিলাম না। আর যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, বেরেস্তাগুলো উপর দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো উপর দিয়ে এখন একটু অল্প সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই দেখো এবং প্লিজ কমেন্টস করবে, সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও সাবস্ক্রাইব করেই যাব। এখন এই মশলাটাকে, এখন আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আমি এই কামনা করি। নমস্কার।